সবাই সমুদ্রটা দেখতে পাচ্ছেন আমাদের রুম থেকেই। আমরা উঠে পড়েছি। এবার আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ 10টার সময় ব্রেকফাস্ট এখন বাজে 9:45। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে এসে হয়তো আমরা সমুদ্রেতে যাব। কি বলিস সংকল্প? একদম। আজকে আমাদের এখানে জুস আছে, ফ্রুটস, এখানে যেরকম ড্রাই ফ্রুট আছে, কর্নফ্লেক্স কালকের মতোই, পুরি কালকে সবজি ছিল, আছে ছোলার ডাল, এখানে চাউমিন আছে, ইডলি, সাম্বার, আজকে পেঁয়াজি আছে আর আলু ভাজা আছে, আর সাথে ডিম সেদ্ধ, ওদিকে চা, আর ওখানে যেরকম লাইফ কাউন্টার ছিল লাইফ কাউন্টার। এখন সমুদ্রে গেছিলাম, একটু পাড়ে বসেছিলাম, আর একটু পরেই আমরা আবার চলে এলাম। 15 মিনিট ছিলাম। তা ঢোকার সময় ভাবলাম একটু হোটেলে সুইমিং পুল আছে নাকি, তো একটু দেখে যাই। তো এটা হচ্ছে সুইমিং পুল, এখানে খুব বড় নয়, ছোট সুইমিং পুল, বাট ঠিক আছে, এখানে জলটা পরিষ্কার। আর এখানে সকালবেলা অনেক লোক চানও করছিল, আমরা দেখেছি সকালবেলা 8টার সময়, 8টা থেকে 5টা এখানে সুইমিং পুলটা খোলা থাকে। এখন 3:45 বাজে। এখন আমরা টিভিতে দেখলাম যে সোনার বেশের জন্য এখন প্রিপারেশন সবে শুরু হচ্ছে। তো আন্দাজ 6টা বা 6:30 নাগাদ সোনার বেশটা কমপ্লিট হবে, তখন পুরো বেশটা দেখা যাবে। এখন আমরা ব্রেকফাস্ট করার পর ওইখানে সমুদ্রেও গেছিলাম। সমুদ্রে গিয়ে কিছু টাইম বসেছিলাম, একটু সমুদ্রের ঢেউ দেখছিলাম, লোকজন চান করছিল। তারপর আমরা উঠলাম, উঠে আমাদের এই নিচেই সুইমিং পুল আছে, আমরা সুইমিং পুলটাতেও দেখতে গেছিলাম। সুইমিং পুলটা ভালো। তারপর এসে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠে এখন আমরা এই যে বিস্কিট খাচ্ছি। আর একটা জিনিস বলে রাখি, এক্ষুনি খবরে জানতে পারলাম যে জায়গাটায় আমাদের কালকে বলেছিল ডাইভারশনের পর পার্কিংয়ের জায়গাটার নাম আমি এক্স্যাক্ট বলতে পারছি না, যে জায়গাটা সেটা মোটামুটি 13 কিলোমিটার দূরে আমাদের তালাবানিয়াতে ছিল, কি বলে, আমাদের গাড়ি পার্কিং ছিল। ওখানে বলেছিল যে পার্কিং করতে হবে, তো আমরা তো ওখানে না পার্ক করে দিকে চলে এসেছি পারমিশন পেয়ে। কিন্তু যাদের পারমিশন নেই তারা ওখানে রাখাচ্ছিল। বাট আজকে খবরে দেখলাম যে তালাবানিয়া পার্কিং ফুল হয়ে যাওয়ায় ওখান থেকে আরও 5-7 কিলোমিটার দূরে কোনো একটা পার্কিং স্পটে সব গাড়ি রাখছে। আর এখানে যতজন এসছে এই উল্টোরথের আগের দিন, তারাই একমাত্র বাইরের গাড়ি আসতে পেরেছে। বাট উল্টোরথে গতকালের দিন থেকে উড়িষ্যার গাড়ি ছাড়া এবং প্রপার পারমিশনওয়ালা গাড়ি ছাড়া কাউকে ঢুকতে দেয়নি। আর যারা ওইখানে আসছে, এখন যারা ঢুকছে, তারা তালাবানিয়ার পেছনে আরেকটা কোনো পার্কিং আছে, এটা 10 কিলোমিটার দূরে, সেখানে গাড়ি রেখে অটো করে আসতে হবে তালাবানিয়া, যেটা 450 থেকে 500 টাকা আনুমানিক লাগছে। আবার তালাবানিয়া থেকে আবার অটো করে আসতে হবে স্বর্গদ্বার, যেটাও আনুমানিক 500 থেকে 700 টাকা নিচ্ছে। তো এই ব্যাপারটা পুরোটা যদি কেউ গাড়ি নিয়ে আপনি কোনোদিন পরবর্তীকালে আসেন, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে হয় উল্টোরথের আগের দিন আসবেন, অথবা উল্টোরথের মাঝরাত বা ভোর করে অ্যারাউন্ড 5টা 5:30টার মধ্যে যেন পুরী ঢুকে যান। না হলে কিন্তু এই তালাবানিয়া পার্কিং অথবা দূরে যার একটা পার্কিং আছে ওইখানেই কিন্তু রাখতে হবে। আর আজকে উল্টোরথের জন্য আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, উল্টোরথে কিন্তু লোকালদের ভিড় বেশি হয় না, বাট সোনার বেশি লোকালসদের ভিড় অনেক বেশি হয়। এবং এখানে যারা হোটেলে কাজ করে তারা কিন্তু সবাই উল্টোরথে উল্টোরথের পর সোনার বেশ দেখতে যায়। তো যদি আপনি বিশেষ করে স্বর্গদ্বারের দিকে কোনো হোটেলে থাকেন, সেখানে কিন্তু অলরেডি ওই 9টা থেকে 9:30টার মধ্যে সব স্টাফেরা নিজেদের কাজ শেষ করে তারপর ঠাকুরের দিকে সোনার বেশের দিকে যায়। এক্সেপশন অবশ্যই 1-2 জন থাকে, বাট এই দিকটায় আমরা যে মোহনার দিকে আছি সেটা ওই 10টা বা 10:30টা। তারপরে কিন্তু আপনি কোনো অর্ডার করলেও খাবার নাও পেতে পারেন। এবং এটা সাজেশন যে অলরেডি আগে থেকে অর্ডার করে রাখবেন ডিনার কি নেবেন, কারণ আপনি যখনই ডিনার নিন যদি একটু লেট করে নেন, তো হয়তো ডিনারে একটু খাবার পেতে অসুবিধে হতে পারে। বাট আপাতত এখানে যা দেখছি আমরা আশেপাশে এই দিকটাতে মোহনার সাইডেও প্রচুর গাড়ি বেড়ে গেছে গতকালের থেকে, আমরা অনেক গাড়ি চলাচল দেখছি। তো দেখা যাক, আমরা এক্ষুনি ফ্রেশ হয়ে একটু পরেই বেরোবো। এখন ঘড়িতে 5টা বাজে, আমরা একটু আগেই বেরোলাম আমাদের হোটেল থেকে। তো এখন বেরিয়ে শুনলাম যে লাইট হাউস পার করে একটু এগোলেই তারপর নো এন্ট্রি। আর কোনো
কালকেও ছিল, আর কোনো গাড়ি ঢুকতে দেবে না। গাড়ি মানে অ্যাজ ইন লোকাল অটো ঢুকতে দেবে না, যেতে দেবে না। এবার অটোরা ওইটুকু যাবে, মানে এখানে হাফও রাস্তা নয়, তাই 150-200 যে যার মতো চাইছে। তা আমরা তাই ডিসাইড করলাম নিজেরা হেঁটেই যাব। এখন হেঁটে যাচ্ছি। আর যেতে যেতে আমরা আরেকটা জিনিসও দেখলাম, পুরো ওই কনভয় গেল। তো সিএম বা ডিএম এদের হয়তো মানে প্রচুর উচ্চপদস্থ কর্তারা গেল, প্রায় 16-17টা গাড়ি গেল কনভয়ে। তো তাদেরকে হয়তো যেতে দিচ্ছে। এখন আমরা দেখি হাঁটা শুরু করেছি, কতক্ষণে পৌঁছি। আমাদের প্ল্যান হচ্ছে আপাতত স্বর্গদ্বারের ওদিকে যাওয়া, একটু হয়তো বসবো, তারপর আবার মন্দিরের দিকে হেঁটে যাব। আর এখন আপডেট হচ্ছে, আমরা টিভিতে দেখলাম যে সবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে শাড়ি পরানো হচ্ছে, এখনও রেডি করা হবে। এবার সোনার বেশটাও হতে হতে 6:30 বাজবে। তো আমাদের সেই অনুযায়ী হাতে 1.5 ঘন্টা আছে, ততক্ষণে আমরা ওখানে পৌঁছে যাব সোনার বেশের টাইমে। আমরা এখন হাঁটতে হাঁটতে লাইট হাউস এলাম। আমরা তো এখানে প্রচুর গাড়ি এসছে, ইভেন সাইডে দেখুন এত পার্কিং। আমরা পেছনেও কিন্তু অনেক রাস্তা ধরে পুরো বিচ জুড়ে পার্কিং, বিচের ওই সাইডে এক সেট পার্কিং, এদিকে পার্কিং, যতটা দেখতে পাচ্ছি গাড়ি দাঁড়িয়ে, বাদিক ডান দিক পুরো ভর্তি। আমরা একটু এগোতেই দেখলাম এখানে খাবার দেয়া হচ্ছে বিচের ধারেই। তো আদানি আর ইস্কনের লেখা ব্যাচিং আছে। তো এখানে যারা প্রচুর জায়গায় করেছে, জল দেওয়া হচ্ছে, কোথাও খাবার দেওয়া হচ্ছে, কোথাও ফ্রিতে ফার্স্ট এড করানো হচ্ছে, এরকম আমরা প্রচুর দেখেছি, মন্দিরের সামনেও দেখেছি। হ্যাঁ, তো ফার্স্ট এড, খাবার, জল সবই পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর লাইন পড়েছে, মানুষজন এখানে লাইন দিয়ে খাচ্ছে। আর এই যে সামনেটা বলছিলাম, এই এতটুকুই গাড়ি যেতে দিচ্ছে, এরপর আর যেতে দিচ্ছে না। এটা হচ্ছে পার্কিং, যেটা পুরীর একটা পার্কিং বানানো হয়েছে লাইট হাউস পার করেই। এই পার্কিংটাও ফুল, এই এতটুকুই গাড়ি যেতে দিচ্ছে, এরপর আর গাড়ি যেতে দিচ্ছে না। যে মেরিগো রাউন্ড আর কলম্বাসটার কথা বলছিলাম, এই যে একই সামনে থেকে দেখাচ্ছি, মানে যদি আমরা রাস্তার সাইডে আছি, কিন্তু কত বড় দেখুন, স্কেল হিসেবে অনেক বড়, অনেক বড়, ভিডিওতে বোঝা যাচ্ছে না, বিশাল বড়, বিশাল বড়, বিশাল বড়। মানে হয়তো ওটা সামনে দাঁড়ালে বোঝা যাবে। আমরা যেহেতু রাস্তায় দাঁড়িয়ে এখান থেকে ভিডিও করছি, কিন্তু আমরা খালি চোখে বলছি এখানে বিশাল বড় কলম্বাস আর মেরিগো রাউন্ডটা। আচ্ছা, আমরা একটু এগিয়েছিলাম স্বর্গদ্বারের রাস্তা দিয়ে। তো এই সামনে জাস্ট ঢুকতেই ভারত সেবাশ্রম সংঘ পার করার পরে যে তন্তুজ আছে, তন্তুজের সামনে থেকে আমাদেরকে ডাইভার্ট করিয়ে দিল, বললো ওটা শুধু আসার আর যাওয়াটা এই পাশের রাস্তাটা দিয়ে। তো আমরা এখন এই পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর দেখি কিভাবে ঘোরায়, সেই অনুযায়ী এসে হয়তো এই রাস্তা দিয়ে আমাদেরকে ব্যাক করতে হবে। যে রাস্তাটা দিয়ে ঢুকছি সেই রাস্তায় এখন জনসমুদ্র, এই দেখুন, যতদূর দেখতে পাচ্ছি ততদূর লোক। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। 6:10 বাজে, আমরা হাঁটছি তো যতগুলো বাঁদিকে যাওয়ার রাস্তা আছে মন্দির সব বন্ধ, সবকটা ছোট রাস্তা, গলি, সেখান দিয়ে সবাই চলো। তো একমাত্র মেন রোডটাই বলেছে, একমাত্র ওটাই খোলা, ওটা দিয়ে সবাইকে যেতে হবে। তো ভেতরে কোনো শর্টকাট কেউ ইউজ করতে পারবে না, সব জায়গাতেই পুলিশ চেকপোস্ট আছে। কিছুক্ষণ হাঁটার পর মেন রোড পেলাম। তো মেন রোডে এখন আমি দেখছি পুরো জনসমুদ্র চারদিকে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছই আর কীরকম আমরা দেখতে পাই। এক্ষুনি খবরে দেখলাম যে সোনার বেশ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ভালো টাইমেই যাচ্ছি। প্রায় 2-3 কিলোমিটার হাঁটার পর আমরা অ্যাটলিস্ট আমাদেরকে সবকটা রাস্তা ব্লক করতে করতে এবার বললো বাঁদিকে যান। তো আমি রাস্তাটা একবার দেখাচ্ছি। জনজোয়ার বললে কম বলা হয়, প্রচুর মানুষ। আচ্ছা, এটা ছাড়া আরেকটা জিনিস বলি, রাস্তায় আমরা অনেকগুলো জায়গায় দেখেছি ফ্রিতে খাবার, ফ্রিতে খাবার দেওয়া হচ্ছিল। তবে একটা আমি নেগেটিভ বলবো এখানে, কালকে আমি স্বর্গদ্বারের ওখানে এবং আজকে 1-2 জায়গাতে বায়ো টয়লেট দেখেছিলাম সমুদ্রের ধারে, কিন্তু এই গোটা রাস্তাতে কোনো বায়ো টয়লেট নেই। এবং সেটা না থাকার জন্য লোকাল লোকের এবং যাদের আর কি সত্যি ব্যবহার করা দরকার, তারা প্রত্যেকে বাসের পেছনে গিয়ে কাজটা করছিলেন। তো এটা যদি পুলিশ প্রশাসন বা পুরী প্রশাসন সেটা নিয়ে একটু ভাবে পরের বার, তাহলে একটু ভিডিওটাও তাদের অবধি পৌঁছাতে পারে, খুব ভালো। তো তাহলে সেটা বেটার হয়, কারণ বায়ো টয়লেটটা রিকোয়ার্ড। ন্যাড়া ভান্ডার হয়েছে, এখানে সুজি দেয়া হচ্ছে। আগে একটা জায়গাতে চা দেয়া হচ্ছিল,
তো এরকমই বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায় জায়গায় স্টল করে সেই জিনিসগুলো খাবারগুলো দেওয়া হচ্ছে। প্রায় অনেকটা রাস্তা হাঁটার পরে এই বাঁদিকে টেম্পল দেখাচ্ছে, আমরা এই রাস্তায় যাব। খুব সম্ভবত এটা গুন্ডিচা মন্দিরের পাশ থেকে বার করবে। তো অনেকটা হাঁটা, আমরা স্বর্গদ্বার থেকে পুরো সাইড ধরে ধরে আমরা বাড়ি থেকে মানে আমরা হোটেল থেকে হেঁটে গুন্ডিচা মন্দির অবধি সাইড ধরে ধরে এলাম, এসে তারপর আবার যাব মন্দিরের দিকে। তো অনেকটাই রাস্তা, মানে মারপিট হচ্ছে রীতিমতো। আর এখানে দেখুন প্রচুর সরু রাস্তা, প্রচুর লোকও ঢুকেছে, তাই ধাক্কাধাক্কিটা হচ্ছে। অ্যাট লাস্ট এসে পৌঁছলাম মেন রোডটাতে। তো এটা ওই গুন্ডিচার কাছাকাছি দিয়ে কোথাও এটা বার করেছে। আমরা জল সমুদ্রের মাঝখানে এসে পড়েছি। তো লোক দেখুন, প্রচুর লোক হয়েছে, প্রচুর মানুষ। এর যে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে অদ্ভুত ভালো, বৃষ্টি, তার মধ্যে দর্শকের উন্মাদনা, তারপর সোনার বেশ। কেমন লাগছে শাইনি? খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। প্রচুর মানুষের ঢল, আর তার মধ্যে বৃষ্টি। জয় জগন্নাথ! আর তার মধ্যে হঠাৎ একটা বৃষ্টি, পুরো গরম থেকে রিলিফ। এখন আমরা অনেকটা দূর থেকে, দেখা যাচ্ছে কতটা দূর থেকে এসছি হেঁটে। এবার একটা ভালো হয়েছে, মানুষজন নিজেদের মতো করে লাইন বানিয়ে নিয়েছে, যে কারণে যেতে সুবিধে হচ্ছে। এখন আমরা ফার্স্টে জগন্নাথের সোনার বেশ দেখবো, তারপর সুভদ্রা, তারপর বলরামের। জয় মা সুভদ্রা! আমরা ওদিক দিয়ে এসেছিলাম, এই রথ দেখুন শুধু ভিড়টা, এখান থেকে বোঝা যাচ্ছে না অবশ্য, কারণ প্রচুর। তবে একটা ভালো যে এখানে কিন্তু লাইন কন্টিনিউ হচ্ছে, মানে আমরা প্রসাদ পেয়েছি, আর একটা পতাকা পেয়েছি, আর তুলসী পাতা পেয়েছি। আমরা খুব সুন্দর দেখেছি, দারুণ দেখেছি। যদি পাও দেখতে পেয়েছি, আমি চড়ানো দেখতে পেয়েছি। আরে আমার চশমা এমনি পাওয়ার আছে, আমি চশমা ছাড়া অত ভালো দেখতে পাই না, বাট চশমা ছাড়াও আমি খুব ভালো দেখি, খুব ভালো। এবার দেখা যাক কতক্ষণে আমরা এখান থেকে বেরোই, আর কীরকম কি এক্সিট ওয়েটা আছে, সেই অনুযায়ী আমরা বেরোনোর চেষ্টা করব। সময় 9:12, আমরা মন্দিরের পেছন দিক দিয়ে, মানে পূর্ব দ্বারের দিক দিয়ে না, সরি পশ্চিম দ্বারের দিক দিয়ে বেরিয়ে আমরা এখন লোকনাথ মন্দিরের দিক দিয়ে আমাদের টোটো বা অটো ধরার চেষ্টা করব। কালকে আমরা এই সেম রাস্তাতেই আসার সময় এসেছিলাম, 200 টাকা তখন ভাড়া নিয়েছিল। এবার দেখা যাক আজকে কত নেয়। আর ওভারঅল এখন মানে এই দিকের যে রাস্তাটা আমরা যাচ্ছি, মোটামুটি লোকজন আছে, সেই মোটামুটি লোকজন আছে, বাট সেরকম লোকজন নেই। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি যদি টোটো বা অটো কিছু পাই তাহলে সেটাই করে যাবো। হ্যাঁ, এখন 10:40 বাজে, আমরা এই ফ্রেশ হয়ে নিয়েছি, খাবারও অর্ডার করেছিলাম। তো আমাদের খাবার চলে এসছে, আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, লাচ্ছা পরোটা, তন্দুরি চিকেন আর চিকেন ভর্তা। তো এই চারটে আমরা এখন খাবো এগুলোই। এখন বাজে 10:40। আর আজকে যে উল্টো রথের একটা সমাবেশের এক্সপিরিয়েন্স,
তো কেমন আমি লাগে? প্রথমবার দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমি একদম সামনে থেকে দেখতে পেয়েছি, মানে আমি ভাবিও নি 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা লাইট হাউসের এই সাইডে রয়েছি, হোটেল অনেক দূরে, আমরা পুরোটা হেঁটে গেছি। ওখানে আগে স্টেশন অবধি, দেন ওখান থেকে মানে আপনারা দেখেইছেন, দেখতেও পাবেন, আমরা ব্লগে বলে দিয়েছি। আমরা সেখানে টেম্পল গুন্ডিচার একটু আগে, সেখান থেকে বার করেছি, সেখান থেকে পুরো হাঁটা, মানে পুরোটাই হেঁটে আমরা গেছি। তো আমার না সেই জিনিসটা বা ক্লান্তি মানে কোনো কিছুই ফিল হয়নি। কেন, যখন আমি জগন্নাথ দেবকে ওই সোনাবেশে, জগন্নাথ সুভদ্রা বলরামকে আমরা যখন সোনাবেশে দেখছি, সেটা একটা আলাদাই ফিলিংস। বিশ্বাস করুন, টিভিতেও আমি প্রতি বছর দেখি, কিন্তু এবছরটা মানে নিজের চোখে দেখাটা না, এক্সপিরিয়েন্সটা একদম আলাদা। আর এই এক্সপিরিয়েন্সের মাদকতাটা নিয়েই আজকের এই পর্ব এখানেই আমরা শেষ করছি।